ট্রাম্প প্রশাসনের ভিসা সাক্ষাৎকার স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ আন্তর্জাতিক শিক্ষার্থীরা। যদিও এতে বড় রকমের আর্থিক ক্ষতির মুখে পড়বে মার্কিন অর্থনীতিও। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমাতে ব্যর্থতার জেরেই বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত ট্রাম্পের। সিদ্দিকুর রহমান সুমনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে শুরু থেকেই সরব যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা, যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিক্ষোভ দমাতে হিমশিম খাচ্ছে মার্কিন প্রশাসন। উপায়ন্তর না পেয়ে তাই বিদেশি শিক্ষার্থীদের দমাতে ভিসা বাতিল সহ একের পর এক উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। সবশেষ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে হতাশ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা। অনেক স্টুডেন্টদের স্বপ্নগুলো আজকে ধ্বংসের পথে। যেমন তারা আজকে কোনো কিছু অনেক প্রিপারেশন নিয়ে ওরা ওদের অফার লেটারগুলো আনছে অনেক ইউনিভার্সিটি থেকে, বাট বর্তমান সিচুয়েশনের কারণে ওরা এখন কোনো কিছু করতে পারতেছে না। সো ওইটার জন্য অনেক স্টুডেন্টগুলো ডিপ্রেশনে চলে গেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সরকার সহজেই শিক্ষার্থীদের ভিসা বাতিল করতে পারে না, তাই দেশটিতে প্রবেশের পথই আটকে দিতে চাইছে সরকার। যাতে বহির্বিশ্ব থেকে ছেলেরা ছাত্ররা এখানে আসতে না পারে। যদি তারা আসতেই না পারে, তাহলে ট্রাম্প বিরোধী বা সরকার বিরোধী কথা তারা বলার চান্স পাবে না। বাট এই বিষয়টা কিন্তু এমন না, যারা বিরোধিতা করবে বিশ্বের যে কোনো স্থান থেকে বিরোধিতা করতে পারে। তবে ভিসা প্রক্রিয়া স্থগিতের মধ্য দিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়বে যুক্তরাষ্ট্র। অলাভজনক সংগঠন NAFS এর তথ্য অনুযায়ী 2023-24 শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে 11 লাখের বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেছেন। প্রতি বছর কয়েক লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী প্রায় $40 বিলিয়ন অবদান রাখে মার্কিন অর্থনীতিতে। Each and every year about 1.1 million foreign student কিন্তু USA তে আসতো এবং এসে about $40 billion তারা কিন্তু US এর ইকোনমিতে কন্ট্রিবিউট করতো। নট অনলি দ্যাট, তারা কিন্তু about 360,000 এর উপরে তারা কিন্তু জবে কন্ট্রিবিউট করতো, ইনক্লুডিং হাউজিং, রিটেল এন্ড ট্রান্সপোর্টেশন। চলতি সপ্তাহে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও একটি ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন, যেখানে বলা হয় নিয়মিত ক্লাস না করলেও বাতিল করা হবে শিক্ষার্থীদের ভিসা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।